বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কৃষ্ণচূড়া ফুলের টিউটোরিয়াল ভিডিও। আশা করি এই ফুলটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সিম্পল ভাবে দেখিয়েছি। তো এখানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমি রংটা তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমি আবার হচ্ছে যে সানফ্লাওয়ারের যে কিটগুলো কাচের বোতলে হচ্ছে যে রেডি রংগুলো পাওয়া যায় সেগুলো শেষ হয়ে গেছিলো অনেক আগে আমি যখন কাজ করতাম। তো সেই খালি বোতলগুলো ছিল, আমি সেখানে আর কি আবার হচ্ছে এই রঙগুলো রেডি করে বানিয়ে আমি রেখেছি। আর সেগুলো দিয়ে এখানে আমি কাজ করতেছি। তো আমি রং তৈরি করার প্রসেসটা বলে দিই হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্ট নেবেন, 1 চামচ বায়ান্ডার, 1 চামচ এনকে। এটা হচ্ছে এভাবে আমরা কেমিক্যালটা রেডি করব। তারপরে সেটা আমরা হচ্ছে যখন কাজ করব একটু বেশি করে কেমিক্যালটা রেডি করে রাখলে আপনার অনেক দিনেও কিছু হবে না। যদি মানে বোতলের মুখটা একটু টাইট করে লাগিয়ে রাখবেন আর কোনো ধরনের যেন পানি না যায় মানে কেমিক্যালটাতে, তাহলে অনেক দিনেও কেমিক্যালটা একটুও নষ্ট হবে না। আর সেখান থেকে একটু একটু করে কেমিক্যাল নিয়ে আপনার প্রয়োজন মতো রং মিশিয়ে মানে পছন্দ মতো কালার মিশিয়ে আপনি হচ্ছে পেইন্ট করে নিতে পারবেন। তো এই যে এটাও কিন্তু আমার নিজেরই তৈরি করা রং, মানে আগের রঙগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি কাচের বোতলগুলো ফেলে না দিইনি। অনেক সময় কি হয় কাজ করার সময় না অল্প অল্প রং থেকে যায়, তো সেই অল্প অল্প রঙগুলো আমি আবার এই ধরনের কাচের বোতলে হচ্ছে সংরক্ষণ করে রাখি। তো যে দেখুন আমি হচ্ছে প্রথমে লাল রং দিয়ে কয়েকটা পাপড়ি দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আবার লালের মধ্যে একটু হলুদ মিলিয়ে একটু অরেঞ্জের শেড নিয়ে আসলাম আর একটা হলুদ রাখলাম। এভাবে আমি পাপড়িগুলো রেডি করলাম। আর হলুদ পাপড়িটাতে আমি হচ্ছে আবার লালের এরকমভাবে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। উপর দিকে আমি আরও একটা দিয়ে নিচ্ছি। আর এই কাপড়টা হচ্ছে বেক্সি ভয়েলের কটন কাপড়, অনেক সফট এবং পাতলা কাপড়। তো যেহেতু এটা হচ্ছে আমি বেশিরভাগ সময় দেখবেন আপনাদের সাথে কিন্তু আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রঙের ভিডিও মানে রং তৈরি করে সেটা দিয়ে হচ্ছে ফুলের টিউটোরিয়াল ভিডিও করি। তো এখানে আমি হচ্ছে কাপড়টা যেহেতু একটু গাঢ় কালার, এখানে যদি আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করতে যাই কাজটা ভালো মতো ফুটবে না, যার কারণে আমি এখানে হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং করেছি। তো উপর দিকে আমি আরও একটা ফুল দিয়ে নিচ্ছি এরকমভাবে। দেখুন থাকে না যে হচ্ছে একটু সাইড থেকে বোঝা যায়, ওইরকমভাবে আমি আর কি এই ফুলটা করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমার একটা কামিজ। তো কামিজটা আগে থেকেই করা হয়ে গেছিলো। এখানে আমি হচ্ছে হাতাটা রেডি করে নিচ্ছি। তো ভাবলাম এটার একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখুন আমি হচ্ছে যে পাতাটা দিয়ে নিচ্ছি না, এই পাতাটা আবার হচ্ছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রং তৈরি করা যেটা, সেটা হচ্ছে আমি এখানে এই সবুজ রংটা দিয়ে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তবে সবুজের রঙে হচ্ছে আমি হলুদের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এই সবুজ রংটা কিছুটা কলা পাতার মতো আর কি সবুজ। আর এদিক দিয়ে আমি কিছু কলি দিয়ে নিচ্ছি। তো একদমই কিন্তু সিম্পলভাবে ইজিভাবে আমি করেছি এই কৃষ্ণচূড়া ফুলের মানে টিউটোরিয়ালটা। আর আমার মানে কামিজটাও খুব সিম্পলভাবে আমি করেছি। কামিজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে আমি কামিজে পেইন্ট করেছি সেটাও আপনাদের সাথে মানে ভিডিও শেষে দেখিয়ে দিব। এবার দেখবেন হচ্ছে কৃষ্ণচূড়ার পাতাগুলা কিন্তু অনেক ছোট ছোট হয়। তো আমি সেই ছোট ছোট পাতাগুলো ঠিক জাস্ট তুলিতে একটু করে রং নিয়ে এরকমভাবে আমি টান দিয়ে নিচ্ছি। আর এখানে আমার তুলি হচ্ছে 2 নম্বর যে রাব্বি সুপার তুলি, সেই তুলিটা, এই তুলিটা দিয়ে আমি পুরোটা কাজটা শেষ করেছি। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কামিজ তৈরি করে নিতে পারেন বা শাড়িতেও কিন্তু কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক ভালোভাবে ফুটে ওঠে। বিশেষ করে যদি সাদা শাড়ি মানে হালকা কালারের শাড়িগুলো নিয়ে পেইন্ট করেন, অফ হোয়াইট বা হচ্ছে সাদা শাড়িতে কিন্তু অনেক বেশি খুব সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। লাল কালারের যদি এরকম কম্বিনেশন করে হচ্ছে একটু অরেঞ্জ একটু হলুদের কম্বিনেশন করে যদি কৃষ্ণচূড়া ফুলের পেইন্ট করেন খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সহজে এরকমভাবে করে নিয়েছি। এদিকে আমি অরেঞ্জটাতে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই যে দেখুন আমার কামিজটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। কামিজটাতে আমি একটু ওয়াশ দিয়ে নিয়েছি যেন পেইন্টটা আর একটু বেশি কালারফুল হয়। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।